ব্যাপক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 2024 সালের রক্তক্ষয়ী জুলাই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর এই নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে তৈরি হয় নতুন বাস্তবতা। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আন্দোলনের পর প্রথমবারের মতো সরাসরি নির্বাচনে অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। এনসিপি মনোনীত প্রার্থী সার্জিস আলম 8,120 ভোটের ব্যবধানে পরাজিত হন বলে জানায় নির্বাচন কমিশন। ফলাফল ঘোষণার পরপরই নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে অভিযোগ তোলেন সার্জিস আলম। তার দাবি, ভোটের পর একদিনেই পঞ্চগড় 1 আসনের অন্তত 30টি স্থানে বিএনপি নেতাকর্মীরা এনসিপি ও জামাত সমর্থকদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। ভয়ভীতি প্রদর্শন ও ধারাবাহিক হুমকির অভিযোগও তোলেন তিনি। এই অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেন সার্জিস আলম। সেখানে তিনি প্রশ্ন তোলেন, বিএনপি কি এখনও পুরনো ধাঁচের প্রতিহিংসার রাজনীতি করতে চায়? তিনি লেখেন, তারা রাজনীতিতে এসেছেন পুরনো নোংরা রাজনৈতিক সংস্কৃতি ভেঙে নতুন ও ইতিবাচক ধারা প্রতিষ্ঠা করতে। ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি অতি উৎসাহী কর্মীদের সংযত হওয়ার আহ্বান জানান এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান করেন। তবে পরাজয়ের পর রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত ও স্থাপন করেন সার্জিস আলম। ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে অভিনন্দন জানান। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে সরাসরি শুভেচ্ছা জানান বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। সব মিলিয়ে একদিকে সৌহার্দ্যের বার্তা, অন্যদিকে সহিংসতার অভিযোগ। এই দুই বিপরীত বাস্তবতায় পঞ্চগড়ের নির্বাচন পরবর্তী পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।